গুড মর্নিং, কেমন আছো সবাই? তো আজ তো রবিবার, তো আজকে বেরিয়ে পড়েছি। দেখো একদম রেডি হয়ে রাস্তা থেকেই ভিডিওটা শুরু করলাম। তো কোথায় যাচ্ছি তোমাদের আগের ভ্লগেই বলেছি। তো হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণ ধরেই নিয়েছো কোথায় যাচ্ছি আর কাদের সাথে যাচ্ছি। তো হ্যাঁ, রানাঘাট বিনোদিনী পার্কে আজকে 12ই জানুয়ারি ইনস্টা অফ ট্যালেন্ট গ্রুপের তরফ থেকে একটা বিগ মিট আপ আছে, সেখানে ইনভাইট আছে, তো সেখানেই যাচ্ছি। তো যাই হোক, জানি না কতটা কি শেয়ার করতে পারবো, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দিলাম তো এই কারণে। জয় গুরু জয় গুরু। শিউলি কোথায়? ও তো তারপর দেখো আমরা মানে উঠে পড়েছি গাড়িতে, তো যাচ্ছি। খুব ভালো লাগছে। আর হচ্ছে কি বলো তো, এত সুন্দর রোদ পড়েছে, মন্দিরে আর কি ওপরে গাড়ির মানে কাজটা খুলে দিয়েছিল, তো খুব ভালো লাগছে। আর একদম হাই রোড রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তো শান্তিপুর বাইপাস দিয়ে। তো আমাদের ঢুকতে ঢুকতে মানে সময় লেগেছে এই আধ ঘন্টা মতো। তবে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই যে ওদের সাথে যাচ্ছি আর এরকম একটা এত বড় প্রোগ্রামে যাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে। কারণ আগেও আমি ইনস্টাগ্রামের মিট আপ করেছি, তিনবার মিট আপ করেছি, কিন্তু কখনো কিন্তু বৈশাখী মন্দিরা বোনের সাথে যাইনি। তো এটাই হচ্ছে অনেকটা পাওয়া গো, সত্যি খুব ভালো লাগছে। তো যাই হোক, তো মোটামুটি রানাঘাটের কাছাকাছি এসে গেছি, তো পৌঁছেও গেছি এই যে বিনোদিনী পার্কের সামনে। তো গাড়িটা পার্কিং করতে হবে, তো গাড়িটা এই পার্কের পাশে যে গলিটা আছে তো সেখানেই পার্কিং করতে হবে। তো বৈশাখী বোন গাড়িটা পার্কিং করে আসলে আমরা সবাই ঢুকবো, তো চলো দেখতে থাকো। ধন্যবাদ, বসবে প্লিজ। এবার মঞ্চের পাশটা একটু না একটু একটু গ্যাপ ফাঁকা করে দাও, তাহলে সবাই উঠতে নামতে সুবিধা। তো তারপর দেখো স্টেজের সামনে চলে এসেছি, তো বৈশাখী মন্দিরা বোনকে স্টেজে ডেকে নিল। তো যাই হোক, এই মুহূর্তগুলো না বলে বোঝানোর মতন নয়। তো ভয়েস দিতেও ভালো লাগে না, কিন্তু অনেক গাইডলাইন্স মেনে যেহেতু আমাদের কাজ করতে হয়, তো সেই কারণেই ভয়েস ওভার অ্যাড করা। তবে চেষ্টা করব কিছু কিছু মানে কতটা তোমাদের সাথে মানে রিয়েল শেয়ার করতে পারি। কারণ এই সময়গুলোতে না মানে এমন বক্সে মিউজিকগুলো দিচ্ছিল, তোমাদেরকে কি বলি। তো তারপর দেখো এই দিদিভাই আমার সাথে ছবি তুলে নিচ্ছে, অনেকেই তুলেছে, যেটুকু পেরেছি তোমাদের সাথে মানে শেয়ার করার চেষ্টা করেছি। তো যাই হোক, তো দেখো কত লেমন্টো, কত কিছু। তো এইটাই হচ্ছে সম্মান, যে যেটাই পাবে সেটাই সম্মান, তাই না? তো এই যে একটা এত বড় অনুষ্ঠান থেকে যে ইনভাইট পেয়েছি, এই নিয়ে 4বার মিট আপ করছি, 4বার মিট আপ করছি। সত্যি গো, খুব ভালো লাগছে। এইসব মুহূর্তগুলো কখনো বলে বোঝানো না। চয়নকে বলবো ব্যাচ, পুষ্পস্তবক এবং ট্রফি প্রীতমের জন্য একটু সম্বর্ধনা। প্রত্যেকে প্লিজ একটু যখন মঞ্চ কেউ এন্ট্রি নেবে, একটা মিট আপ যেতে পারিনি সম্মাননা করে, তো দাদা রিকোয়েস্ট এসছে এখানে ইন্দ্রজিৎ দা। খুব খুব ভালো লাগছে, প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটে নতুন বছরটা, আর খুব ভালো লাগছে সবাইকে একসাথে দেখে, একসাথে পেয়ে। তোমাদের জন্যই আসা, তোমাদের জন্য ভিডিও করা, যারা যারা ভিডিও ভালোবাসো অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। আমার অল সাবস্ক্রাইবার, অল ভিউয়ার, সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগবে, সবাই নতুন বছর খুব খুব ভালো কাটাও। অনেক ভিডিও হবে, অনেক রিলস হবে, সবাই থাকবে কিন্তু লাস্ট অব্দি। চলো টাটা। ফাঁকা করো প্লিজ, একটু মঞ্চে আসতে দেবে, জায়গাটা ফাঁকা করো। প্রত্যেকে ভিডিও করবে, একটু মঞ্চে জায়গাটা ফাঁকা করো একটু। তো তারপর দেখো আমার এই বান্ধবীটাও এসছে, সোমা, হ্যাঁ, ওর সাথে অনেক দিন বাদে দেখা হলো। তো এখানে আবার মিউজিক ছিল, জানো তো। হাই, অনেকদিন পর দেখা হলো, খুব ভালো লাগছে। সেই চাকদা দেখা হয়েছিল, চাকদা হাসবেন কোথায়? পিছনে, ঠিক আছে, দেখা হবে আবার। তো তারপর দেখো সবাই সবার সাথে রিলস করছে, খুব ভালো লাগছে। আমিও করেছি, প্রীতম ভাইয়ের সাথে একটা রিলস করেছি, আর এমনি গ্রুপে বান্ধবীরা মিলে কয়েকটা করেছি, সে তোমাদের সাথে পরে শেয়ার করব। তো ভ্লগটা কতটা কিভাবে শেয়ার করতে পারলাম সেটা আমি জানি না, তো অবশ্যই তোমরা কমেন্ট করো, জানি না কেমন লেগেছে। আর মেয়েও দেখো বললো একটা রিলস করবে, প্রীতম ভাইয়ের সাথে করেছে। আর কি বলো তো, গত বছর যে মানে আমাদের মিট আপটা ছিল না, সেটা ছিল চাকদা পিকনিক গার্ডেনে, মানে জায়গাটা অনেকটা বড়। বিনোদিনী পার্ক অবশ্যই ভালো জায়গা, কিন্তু এত পরিমাণে লোক হয়েছে এবারে, ডবল লোক হয়েছে, কি আর বলি তোমাদের। তারপরে বিনোদিনী পার্কটা একটু ছোট জায়গা,
তো সের জন্যই আর কি মানে দেখলাম কি এত মানুষ হয়েছে, সবাই ধরে ধরে টানাটানি করছে ভিডিও করার জন্য, ছবি তোলার জন্য, থাক আমরা না হলে পরেই করবো। আর আমরা তো করি, যারা নতুন নতুন ইউজার এসছে তারা করুক না, কি আছে, একটা করলে সেটাই সন্তুষ্ট, তাই না বলো? তো তারপর যাই হোক, তারপর দেখো সবাই অনেকেই স্টেজে উঠেছে, উঠে সবাই সেলফি নিচ্ছে, ভিডিও নিচ্ছে, খুব ভালো লাগছে এইসব মুহূর্তগুলো। আর এই যে আমাকেও ডেকেছে, তো এই ভিডিওটা তোমাদের দাদাকে আমি রিলসের জন্য লম্বায় তুলতে বলেছিলাম তো ভিডিওটা, সেই কারণেই লম্বাতেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাকেও সম্মান পুরস্কার দেওয়া হলো, তো খুব ভালো লাগছে জানো তো। তো এগুলো বোঝানোর মতন না, এগুলো আর ভয়েসে মানে বোঝাতে পারবো না। তো তারপর দেখো আমার বান্ধবীও এসছে, এই যে মিমিকে তো তোমরা সবাই চেনো, আর ওটাও আমার একটা বান্ধবী। তো যাই হোক, ওরা অনেকটা লেটে এসছে, ওরা ট্রেন পায়নি এই আর কি। তো অনেক দিন পর সবার সাথে দেখা, এই যে মানে বৈশাখী মন্দিরা বোন সব নাচানাচি হচ্ছে, এই মুহূর্তগুলো না মানে যদি রিয়েল শেয়ার করতে পারতাম খুব ভালো হতো, তো ভয়েস অ্যাড করতে হচ্ছে। যে যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই কিন্তু কেউ স্কিপ করো না, সবাই কিন্তু ভিডিওটা দেখো পুরোটা, আর কমেন্ট করো, লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। ওই কমেন্ট করা মানেই জানে আনো। তো যাই হোক, তবে আমরা কিন্তু বৈশাখী বোনদের সাথে আসিনি, কারণ আমার কয়েকটা বান্ধবী আছে, ওদের সাথে ওরা একটু দেরি করে ঢুকেছে, তো ওরা বলছিল মৌদি একটু থাকো একটু থাকো, ওরা না ছাড়ছিল না। দিয়ে বৈশাখী বোন তখন বলল যে দিদিভাই তুমি নালে পরে আসলেও অসুবিধা নেই, তুমি থাকো না। ওদের একটু তাড়া ছিল, তো ওরা আমি বললাম ঠিক আছে বোন, তাহলে তোমরা চলে যাও। তো একসাথে আসতে পারলে ভালো লাগতো। তো যাই হোক, তো মেয়ে একটু নাগরদোল্লা চড়ে নিল, 20 টাকা করে নিল, অনেকক্ষণ চড়িয়েছে। তারপর দেখো অবশেষে বাজে বেলা 5টা, এখন খাচ্ছি, খাওয়ার পাইনি জানো তো, কি আর বলি, এত ভিড় এত ভিড়, মানে ওই লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার নেওয়া, সত্যি তোমাদের দাদা যে কতবার লাইনে দাঁড়িয়ে সরে গিয়েছে, মানে লাইন থেকে বেরিয়ে গেছে কি বলি। তো অবশেষে যে যাদের মিট আপ ছিল সেই ইন্দ্রজিৎ দা তোমাদের দাদাকে ডেকে বলেছে খেয়েছো? তখন তোমাদের দাদা বলেছে না না আমরা বলছি এ মা এত মানুষের মধ্যে তুমি বলবে তো। দিয়ে তোমাদের দাদাকে অবশেষে একটা খাবার দেওয়া হয়েছে, সেটাই আমরা 3জন মিলে আপাতত খেলাম। তো সকালে কিছু হালকা টিফিন করে গেছিলাম। তবে একটা জিনিস খারাপ লাগছিল, আমার একটা বান্ধবী যে এসেছিল হাবড়া থেকে, অনেকটা দূর থেকে এসেছিল, সোমা, তো খুব খারাপ লাগছিল, বাচ্চাটাকে নিয়ে এসেছিলো, মানে লাইনে যে দাদা কতবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বেরিয়ে এসছে কি বলি, এত ভিড় এত ভিড়, ওইভাবে আর খাবার নিয়ে খাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। তো যাই হোক, ফোন করা হয়েছিল, ওরা রানাঘাট মানে ট্রেনে স্টেশনে গিয়ে ওরা খাবার খেয়ে তারপর ওরা বাড়ি গেছে। তো যাই হোক, কী আর করা যাবে, খুব খারাপ লাগছিল, খেতে বসে খুব মনে পড়ছিল তোমাদের দাদাকে, ওটাই বলছিলাম। তারপর দেখো আমরা স্টেশনে চলে এসেছি, তো টোটো করে আসলাম। তো এসে তোমাদের দাদা টিকিট কেটে নিল, তো 6টা 2-এ আমরা লোকালটা ধরে যাব। স্টেশনে এসে একটু চা খেয়ে নিলাম, কারণ যতই বেলা করে খাই না কেন, তবে অনেকটা করে দিয়েছিল জানো তো, মানে আমাদের মানে অবেলা হয়ে গেছে, তো একটু একটু করে আমরা খেয়ে নিয়েছি। তারপর দেখো বাড়িতে চলে এসেছি, তোমাদের দাদা ঝালমুড়ি নিয়ে আসলো আর করলো হচ্ছে কফি। এর আগের দিন আমি দুধটা কাটিয়ে ফেলেছিলাম, বলছে তোমাকে করতে হবে না, আমি করছি। খুব টেস্ট হয়েছিল কিন্তু। তো অনেকক্ষণ পর এসেছি, এই গড়াগড়ি দিচ্ছি, শুয়ে আছি, হ্যাঁ ভাল লাগছে না। এখন বাজে হচ্ছে, মানে ভাল লাগছে না মানে কি, সারাদিন ভাল লেগেছে, খুব খুব আনন্দ করেছি, খুব ভিড় হয়েছিল গো, তোমরা তো দেখতেই পেলে। কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি জানি না, গত বছর মিট আপের থেকে এবছর মিট আপে ডবল লোক, এত ভিড় হয়েছে কি বলি তোমাদের। তো যাই হোক, সারাদিন একটু শুইটুইনি তো শুয়েই ছিলাম। ওই যে তোমাদের দাদা বসে আছে, আর এই যে মেয়ে, তো রাতের খাওয়ার বেগুন পোড়া দেব আর রুটি করব। মেয়ে আটা মেখে রাখলো, এখন গিয়ে একদিকে বেগুন পোড়া দেবো, একদিকে রুটি ভেজে নেবো। তো দাও তো ওইটা, দাও তো ওই ইয়েটা দাও। তো তোমরা তো দেখেছই, এই যে এই সম্মানটা যে পেয়েছি, এইটা আমার কাছে অনেক কিছু, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আগের বারের তো 2টো রয়েছে তোমাদের দাদার আর আমার, ওটাও এই ইনস্টাগ্রামের তরফ থেকেই ছিল মিট আপটা, এটাও তাই। তো এগুলো বলে বোঝানোর মতন ভাষা নেই বা থাকে না, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে, সে যেখানকার মিট আপই হোক না কেন, যাই হোক না কেন, যে সম্মানটা যেটা পেয়েছি সেটা কিন্তু মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তো যাই হোক, তোমরা এইভাবেই ভালোবেসো, এইভাবেই পাশে থেকো, এটাই বলবো। তো চলো, আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাইকে গুড নাইট।